নিগম সুধা ব্লগ চ্যানেলের তারাপীঠ ভক্ত সম্মেলনীর 1432-এর 111তম ভক্ত সম্মেলনীর তৃতীয় পার্ট শুরু করলাম। জয়গুরু জয়গুরু। এই হচ্ছে তারাপীঠ ভক্ত সম্মেলনীর প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা ঢুকে আমাদের সমস্ত অনুষ্ঠান এবং আমাদের থাকার জায়গা এবং প্রসাদ নেওয়ার জায়গা সব এই ভিতরেই আছে। জয়গুরু জয়। আমরা এবার ভক্ত সম্মেলনের প্রাঙ্গণে প্রবেশ করলাম এবং আমরা এখানে প্রবেশ করে আস্তে আস্তে আমরা আমাদের মঞ্চের দিকে এগিয়ে যাব এবং এখান থেকে আমরা সোজা মঞ্চে গিয়ে ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখব। জয়গুরু জয়গুরু। বিশাল জায়গা নিয়ে এখানে ভক্ত সম্মেলনী প্রাঙ্গণ প্রস্তুত হয়েছে। এখানে ঠাকুরের বিভিন্ন ক্রিয়াকলাপ আমরা দেখব। তারপরে আমরা আমাদের বাসস্থান মানে যেখানে আমরা ক্যাম্পে থাকছি সেই ক্যাম্পে আমরা চলে যাব। তারপরে আমরা প্রসাদ নেব। সব কিছুই আমরা এখানে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে দেখুন। এখন সকালবেলার দিক, এর জন্য বেশি মানুষকে দেখা যাচ্ছে না। এরপরে আবার একটু পরেই আকাশে মেঘ আছে, একটু পরেই আবার দেখবেন প্রচুর লোক এসে উপস্থিত হয়ে গেছে। এখন আমরা শ্রী শ্রী বামদেব নিগমানন্দ মিলন মেলায় প্রবেশ করলাম। করে আমরা এখানে এখন মেলায় ঘুরে বেড়াবো এবং আমরা এখন এখানে একটু চা বিস্কুট খাবো। তারপরে আবার আমরা মেলায় ঘুরে বেড়াবো। দেখুন মেলা প্রাঙ্গণটি প্রায় 200-250 দোকান আছে। বিশাল প্রাঙ্গণ নিয়ে এখানে মেলা উপস্থিত হচ্ছে। বাইরেরও বহু লোক এখানে আসে এবং এরা কেনাকাটা করে। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। জয়গুরু জয়গুরু। এখন আমরা তুলসী মন্দির প্রদক্ষিণ করছি। এই তো তুলসী মন্দিরটার মধ্যে ঠাকুরের চারদিকে ছবি লাগানো আছে। আর এই যে অমলদা হাততালি দিতে যাচ্ছে। এই যে আমরা তুলসী মন্দির প্রদক্ষিণ করছি। এই যে আমি, আমার স্ত্রী মেনকা ঘোষ তুলসী মন্দির প্রদক্ষিণ
করছি। এখানে 24 ঘন্টা 3 দিন ধরে জয়গুরু নাম হয় এবং এখানে বাতাসা সবাইকে দেওয়া হয়। জয়গুরু জয়গুরু। আমরা এখানে সুন্দরভাবে 3 ভাগ আমরা প্রদক্ষিণ করে আমাদের প্রদক্ষিণ পর্ব শেষ করলাম। জয়গুরু। এই যে আমার স্ত্রী হাত মেরে উপস্থিতি জানান দিচ্ছে। জয়গুরু। এখন আমরা মেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সব কিছু দেখছি এবং জিনিসপত্র দরদাম করছি এবং চারদিকে ঘুরে ঘুরে আমরা দেখছি। মেলাতে নাগরদোল্লা, ঘূর্ণি এসব চড়ার জিনিসও আসে। এছাড়াও এখানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়। জয়গুরু জয়গুরু। যদি আমার এই ব্লগটিকে ভালো লেগে থাকে এবং ভক্ত সম্মেলনের পর্বটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবেন। জয়গুরু জয়গুরু। আমরা এখন মেলার এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে ঘুরে সব দেখছি, দেখে আমরা এর মজা নিচ্ছি। মেলায় ঘুরতে খুবই ভালো লাগছে। অনেক লোক, অনেক জিনিসপত্র, অনেক দোকান। আমাদের খুব ভালো লাগছে কারণ আমরা এইসব জিনিসগুলোতে দেখে অভ্যস্ত নই, তাই আমাদের এই জিনিসগুলো আমাদের খুবই ভালো লাগে। জয়গুরু। চারিদিকে লোক ঘুরে বেড়াচ্ছে, কেউ বা দাঁড়িয়ে গল্প করছে, পুরনো লোকেদের সঙ্গে দেখা হয়। এই যে মিলন মেলা, এখানে অনুসন্ধান কেন্দ্র আছে। এখানে যদি কেউ কারোর কোনো অসুবিধা হয়, অনুসন্ধান কেন্দ্রে গিয়ে তার খোঁজ খবর পাওয়া যায়। জয়গুরু জয়গুরু। এই যে ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে, দেখুন। এই যে মিলন মেলার গেট লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। শ্রী শ্রী বামদেব নিগমানন্দ মিলন মেলা। এটি শ্রী শ্রী ঠাকুরের যজ্ঞ মন্দির। এখানে প্রতিদিন ঠাকুরের নামে যজ্ঞ হয় এবং ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং যজ্ঞ হয়ে গেলে সকলকে প্রসাদ এবং কপালে চায়ের টিপ পরিয়ে দেওয়া হয়। আর এখানে যারা থাকে জয়গুরু জয়।
এই হচ্ছে ঠাকুরের নাট মন্দির। এখানে ঠাকুর মহারাজকে খুব সুন্দরভাবে প্রতিদিন সাজানো হয়। এই নাট মন্দিরে ঠাকুরকে প্রত্যেক দিন সুন্দরভাবে সাজিয়ে বসানো হয়, সুন্দর লাইট এবং উপরে ঝাড় টাড় দিয়ে কি সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়, সেটা দর্শন করুন। জয়গুরু জয়গুরু। এই হচ্ছে ঠাকুরের নাট মন্দিরের গেট। এখান দিয়ে প্রবেশ করতে হয়। বহু লোক এখানে প্রবেশ করে, আমরাও প্রবেশ করলাম। প্রবেশ করে ঠাকুর দর্শন করে, ঠাকুরকে নমস্কার করে আবার বেরিয়ে আসছে, আমরাও বেরিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের আসাম বঙ্গীয় শাশ্বত মঠের সম্পাদক শ্রী বিমলানন্দ মহারাজকে শিষ্য ভক্তরা আজকে মুকুট পরিয়ে সম্মান করছে এবং এইখানেই আমাদের আজকের পর্ব শেষ হলো। জয়গুরু জয়গুরু জয়গুরু। তৃতীয় পর্ব শেষ হয়ে গেল। এবার আমাদের চতুর্থ পর্ব শীঘ্রই আসবে। জয়গুরু জয়গুরু।